পিঠাপুলির উৎসবে আজ আপনাদের জন্য থাকবে দুটি মজার মজার পিঠার রেসিপি। দুটি পিঠার রেসিপি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনারা এই শীতে প্রিয়জনকে খাওয়াতে পারেন। আমার আজকের রেসিপি দেখার পর যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও তৈরি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে পুলি পিঠার পুর তৈরি করে নিব। তার জন্য প্যানে 1 চামচ ঘি গরম করে 2টা এলাচ এবং 1টা দারচিনি দিব। একটু গরম হওয়ার পর নারকেল দিব 2 কাপ। মশলার সাথে নারকেল আমি 1 মিনিট মতো কুক করে নিব। এরপরে আমি দুধ অ্যাড করছি হাফ কাপ। এবারে নেড়েচেড়ে নিব আর দুধটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে লবণ অ্যাড করছি 1/4 চা চামচ। এটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আখের গুড় অ্যাড করছি 1/3 কাপ। এখানে কিন্তু আপনি খেজুরের গুড়, চিনি অথবা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর পুরটাকে ঝরঝরে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝরঝরে করে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার খামির রেডি করে নিব। তার জন্য প্যানে 2 কাপ পানি এবং হাফ চা চামচ লবণ একসাথে গরম করে নিব আর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে একটা বলক আসার পর চাউলের গুঁড়া অ্যাড করছি 2 কাপ। চাউলের গুঁড়া পানির মধ্যে ছড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। আর এই 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা কোনোভাবেই খুলব না। 6 মিনিট অপেক্ষা করার পর চুলার আঁচটাকে আমি একদমই কম করে দিব আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার ঠান্ডা করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। যখন মোটামুটি হাতে ধরা যাবে আমি তখনই এটা ভালোভাবে মেখে নিব। আর খুব বেশি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যাবে না, বেশি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। পিঠা সুন্দর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ স্টেপ হলো খামির ভালোভাবে মেখে নেওয়া। আর খামিরটা ভালোভাবে মাখানোর পর ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব। অল্প একটু খামির প্রথমে আমি গোল করে নিচ্ছি, তারপরে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা বেলার পর হাতে নিয়ে পছন্দ মতো পুর ভরে নিব। পছন্দ মতো পুর ভরার পর কিন্তু মুখটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে, তা না হলে ভাপে দেওয়ার পর এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মুখটাকে ভালোভাবে আটকানোর পর এবার একটা চামচ দিয়ে ডিজাইন করে নিব। আম্মুরা কিন্তু পুলি পিঠের ডিজাইন হাতেই তৈরি করেন, সেটা আমার কাছে বেশ কঠিন মনে হয়, তাই এই ডিজাইনটা আমি বরাবরই করে থাকি। পিঠাগুলো ভাপে দিব, তার জন্য চুলায় একটা প্যানে পানি নিয়েছি পরিমাণ মতো। পানিতে বলক আসার পর রাইস কুকারের স্টিমার উপরে বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে ভাপের পর পিঠাগুলো ওঠানোর সময় ভেঙে যেতে পারে। এরপর পিঠাগুলো সাজিয়ে দিব। পিঠাগুলো যেন একটার গায়ে আরেকটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন, কারণ খুব বেশি ঘন হলে জোড়া লেগে যেতে পারে। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে পরিবেশন করছি। পিঠাগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। ভাপ ওঠা নরম পুলি, ভিতরে গুড় নারিকেলের পুর, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন প্রিয়জনকে এই শীতে একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য। সুজির রসমালাইটা এবারে তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি আর এটাকে ক্যারামেল করার জন্য আমি অপেক্ষা করব। যখনই ক্যারামেল হয়ে যাবে তখনই আমি চুলার আঁচটাকে একদমই অফ করে দিব। আর এ পর্যায়ে আমি দুধ অ্যাড করছি 2 কাপ। এ পর্যায়ে ক্যারামেলটা একটু জমে যেতে পারে, তবে ভয়ের কিছু নাই, গরম হওয়ার সাথে সাথে এটা গলে যাবে। দুধের সাথে ক্যারামেল মিশে গেলে কনডেন্স মিল্ক অ্যাড করছি 1/4 কাপ। এবার এই মালাইটা 2 থেকে 3 মিনিটের মতো জাল করব।
কিন্তু বেশি ঘন করা যাবে না, ঘন হলে পরে পিঠার মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না। নামানোর আগে ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচ গুঁড়া। এটা মেশানোর পর এবার একটা সাইডে রেখে দিব। এবারে পিঠার খামি রেডি করে নিব। তার জন্য ঘি নিচ্ছি 1 চা চামচ। ঘি একটু গরম হওয়ার পরে সুজি দিয়ে দিব 1/2 কাপ। সুজি দেওয়ার পর কিছুক্ষণের জন্য এটা আমি একটু নেড়েচেড়ে নিব আর হালকা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, আবার খুব বেশি গাঢ় রং আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এবারে আমি 1 কাপ মিল্ক অ্যাড করব, তবে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এবারে আমি চিনি অ্যাড করছি 1 টেবিল চামচ। এটা কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না, হালকা নরম থাকতে এটা আমি নামিয়ে নিব। নামানোর আগে ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচ গুঁড়া। নামানোর পর এবার একটু ঠান্ডা করে নিব। উষ্ণ গরম থাকা অবস্থায় 1/2 চা চামচ আমি বেকিং পাউডার অ্যাড করে নিব, আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এই খামিরটা কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে যেন একদমই নরম হয়। আর খামির মাখার সময় হালকা তেল মেখে নিয়েছিলাম হাতে, আপনি চাইলে তেল অথবা ঘি যে কোনো একটা মেখে নিতে পারেন। অল্প কিছু খামির নিয়ে গোল করে নিব আর খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। হাতে চেপে একটু পাতলা করে নিব। পিঠাগুলো কিন্তু আরও অনেক ডিজাইনে আপনি বানাতে পারেন। এবার ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিব, আর একটু চেক করে নিচ্ছি এটা কতটা পরিমাণে গরম হয়েছে। হালকা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো ছেড়ে দিব। সবগুলো পিঠা এবার 2 সাইডে সমান কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এটা অনেক বেশি কালার করে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মালাইটা খুব বেশি অ্যাবজর্ব হবে না। দুই সাইডে মোটামুটি একটা কালার চলে এসছে, আর এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিব যেন অতিরিক্ত তেলটা টিস্যু শুষে নেয়। এরপর মালাইটাকে আমি হালকা একটু গরম করে নিব, অনেক বেশি গরম করা যাবে না। আর এর মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। চেষ্টা করবেন 4 থেকে 5 ঘন্টা রাখার জন্য, তবে আপনি যদি চান ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্টটা আরও অনেক বেশি ভালো আসে। পিঠাগুলো এবারে আমি পরিবেশন করে নিয়েছি একটু বাদাম কুচি দিয়ে। দুইটা পিঠা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা মজার। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার।